অপু, বলো দেখি কোন প্রাণী ভালোবাসতে জানে না এবং ভালোবাসায় ছ্যাঁকাও খায় না? স্যার, কেঁচো ভালোবাসতে জানে না এবং ভালোবাসায় ছ্যাঁকাও খায় না। কেন? কেঁচো ভালোবাসতে জানে না কেন? স্যার, এর কারণ হলো কেঁচোর শরীরে কোনো হৃৎপিণ্ডই থাকে না, তাই সে ভালোবাসতেও জানে না। বাহ, চমৎকার বলেছো অপু, চমৎকার। বসো তুমি। থ্যাংক ইউ স্যার। শুভেন্দু, তুমি বলো দেখি তরল পদার্থের মধ্য দিয়ে কি শব্দের বিস্তার ঘটতে পারে? হ্যাঁ স্যার, আপনি একদম সঠিক বলেছেন। তরল পদার্থের মধ্য দিয়েও শব্দের বিস্তার ঘটতে পারে। শুধু সমর্থন করলে হবে না, একটা প্রমাণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। স্যার, আপনি যদি সুইমিং পুলে স্নান করতে গিয়ে জলে ডুব দেন, তাহলে আপনার আশেপাশে কেউ যদি জলে হিসু করে, তাহলে তার হিসু করার শব্দ আপনি শুনতে পাবেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে তরল পদার্থের মধ্যে দিয়েও শব্দের বিস্তার ঘটতে পারে, প্রমাণিত। এক্সেলেন্ট শুভেন্দু, এক্সেলেন্ট। ইউ আর মাই গ্রেট স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। পল্টু, তুমি বলো তো সেক্সট্যান্ট কি? কি হলো পল্টু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? সরি স্যার, আমি এই অসভ্য প্রশ্নের উত্তর দিতে পারবো না স্যার। কেন? তোমার কাছে এই প্রশ্নটি অসভ্য কেন মনে হচ্ছে? মাফ করবেন স্যার, আপনি প্রশ্নের মধ্যে যে শব্দটা উচ্চারণ করলেন সেটাই তো অসভ্য অসভ্য মনে হচ্ছে স্যার। অত শত ভনিতা না করে বলো এর উত্তরটা কি তোমার জানা আছে? না স্যার, আমি বলতে পারবো না স্যার। ঠিক আছে, তুমি বসো। আচ্ছা শুভেন্দু, তুমি বলো দেখি সেক্সট্যান্ট কি? স্যার, সেক্সট্যান্ট হলো অক্ষাংশ নির্ণয় করার একটি যন্ত্র। বাহ, এক্সেলেন্ট শুভেন্দু, এক্সেলেন্ট। ইউ আর মাই গ্রেট স্টুডেন্ট। প্লিজ সিট ডাউন। পল্টু, বলো তো কোথায় গেলে সবকিছুর ওজন কমে যায়, এমনকি নিজের ওজনও শূন্য মনে হয়? স্যার, নাগরদোলনায় উঠলে সবকিছুর ওজন কমে যায় এবং নিজের ওজনও শূন্য মনে হয়। আচ্ছা শুভেন্দু, তুমি বলো তো কোথায় গেলে সবকিছুর ওজন কমে যায় এবং নিজেদের ওজনও শূন্য মনে হয়? স্যার, চাঁদে গেলে সবকিছুর ওজন কমে যায় এবং আমাদের ওজনও শূন্য মনে হয়। কিন্তু কেন এমনটা হয় বলো তো? কারণ স্যার, চাঁদে অভিকর্ষের টান শূন্য, তাই সবকিছুর ওজন কমে যায়।